জয় রাধেশ্যাম ভক্তমণ্ডলী, আপনারা রাধারানীর কৃপায় অবশ্যই ভালো আছেন। তাহলে আজকের আলোচনা রাধারানীর মহিমা ও সখী আনুগত্য। রাধা মাধব মানে আমার রাধাশ্যাম এবং সখী ললিতার প্রতিযোগিতা কিভাবে হয়েছিল, কে জয়ী হয়েছিল, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এক সময় ললিতা, ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবের অন্তরঙ্গা সখী ললিতা, তিনি কি ভাবলেন যে শ্যামসুন্দর যখন আমার বর্ষনাতে রাধা মাধব মিলিত হতেন সেই নিকুঞ্জ মন্দিরে, তখন কি হলো, ললিতার মনে প্রশ্ন এসে গেল যে আজকে শ্যামসুন্দরকে আমি ধরব। তখন শ্যামসুন্দর যাচ্ছিলেন বর্ষনার মন্দিরে, তখন ললিতা বলছে, হে শ্যামসুন্দর, আমি তোমার সাথে একটু কথা বলব। শোনো শ্যামসুন্দর, আমার মনে আজকে একটা কথা এসেছে। সেটা কি, যে আমি তো রাধারানীর চরণের দাসী, তাহলে আজকে তুমি যদি এই কথায় আমাকে হারিয়ে দাও, তাহলে আমি তোমাকে তোমার চরণের দাসী হব, তোমার কাছে। তাহলে শ্যামসুন্দর ভাবলো, ঠিক আছে ললিতা, আমি তোমার কথায় রাজি, তুমি বলো তোমার প্রশ্নখানি কি। তখন ললিতা বলছে যে মাগো, আমরা সবসময় তো গোবিন্দ নীলা পুরুষোত্তম, সবসময় তিনি নীলা করেছেন, প্রচুর নীলা করেছেন, আমাদের সে নীলার মাধ্যম দিয়ে আনন্দ দিয়েছে, কিন্তু আমার মতো অধম আপনাদের কখনো দিতে পারবে কিনা জানি না, কিন্তু কৃপা রাখবেন মা, আমি যেন আপনাদের কাছে এই ধর্ম বিষয় সম্বন্ধে আলোচনা করতে পারি, এবং আপনাদের মন জয় করার মতো ক্ষমতা নেই, তদ্রূপ গোবিন্দের নীলা এতটাই মাধুর্যপূর্ণ এই লীলাটা আপনারা শুনবেন, আনন্দ পাবে। তাই ললিতা এখন বলছে, হে শ্যাম, তুমি এই বর্ষনাতে যারা যারা আসে তাদের তো প্রকৃতি মানে নারী বেশে আসতে হয়, তো তুমি তো প্রত্যেক দিন আসো, তখন তুমি নারী বেশে আসো, কিন্তু আমার কথা হচ্ছে তুমি দেখো তো কিভাবে একদিন চেষ্টা করো যে তুমি পুরুষ বেশে আমার রাধা রানীর মন্দিরে প্রবেশ করবে। সেটা যদি পারো তাহলে আমি তোমার চরণে দাসী হব, রাধা চরণ ছেড়ে। তো শ্যামসুন্দর ভাবছে তাহলে তো ভালোই হবে, রাধা রানীর চরণ ছেড়ে যদি আমার কাছে এই ললিতা, এই সর্বশ্রেষ্ঠ যে সখী, সে আমার হয়ে আমার দাসত্ব করবে বা আমার চরণের দাসী হবে, এটা ভালো না। গোবিন্দ মনে মনে ভাবছে যে না, প্রতিযোগিতা ভালোই হয়েছে। তখন বলছে, আচ্ছা আমি তোমার প্রতিযোগিতায় আমি বলছি যে অংশগ্রহণ করলাম, আমি কালকে অবশ্যই আসার চেষ্টা করব, যে কে জিতবে আমি সেটা জানবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে। এইবার মাধব আমার শ্রীকৃষ্ণ রাধেশ্যাম কি করলেন, বললেন, দুশ্চিন্তা করতে লাগলেন। তখন বন্ধু সখাদের নিয়ে তিনি সেই ব্রজধামে বসে একটা মিটিংয়ের মতো করছে। সেখানে আমার শ্যামসুন্দরের বদনখানি কেমন যেন মানে নম্র এবং শান্ত প্রকৃতির, বা দুঃখ মানে সেই হাসি মাখা বদনটা আজকে যেন কেমন হয়ে গেছে। এটা লক্ষ্য করলো বন্ধুর মধ্যে সখা মধুমঙ্গল। সে মধুমঙ্গল বলছে যে সখা, হে গোপাল, তুমি যদি এই বিষণ্ণ চিত্তে থাকো তাহলে আমাদের তো মন প্রসন্ন হয় না বন্ধু, তোমার এই এই বিষণ্ণতার কারণ কি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জানো বন্ধু মধুমঙ্গল, আমার বিষণ্ণতার কারণ হচ্ছে আমি না কথা দিয়েছি ললিতাকে, ললিতা সেই বর্ষনার মন্দির রাধারানীর কাছে আমি যাব পুরুষ বেশে, আমি তো ওখানে যেতাম প্রকৃতির রূপে, নারী রূপে, তো আমার এখন কি করব সেই চিন্তাটা করছি আমি। কালকে আমার ওর সাথে কথা হয়েছে, 12টার মধ্যেই আমার পুরুষ বেশে ওখানে পৌঁছাতে হবে, কিন্তু ওখানে তো আমি যেতে পারবো না, নানান স্তরে নানান সখীগণ দ্বারে বসে আছে, আমি কি করে যাব, তাই জন্য আমি চিন্তা করছি। তখন বলছে, হে মধুমঙ্গল, তুমি কি কৃপা করে আমাকে কিছু বুদ্ধি দিতে পারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে মধুমঙ্গল বললেন, আর মধুমঙ্গল বলছে, হ্যাঁ বন্ধু আমি পারবো। কেননা মধুমঙ্গল ছিল বিচক্ষণ বুদ্ধিমান, তিনি ছিলেন ব্রাহ্মণ তনয়, খুব শাস্ত্রবিদ, তিনি খুবই জ্ঞানী একজন বন্ধু ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের সখা। তখন মধুমঙ্গল বলছে, আচ্ছা গোপাল, তুমি তো সারা জীবন নানান রূপ ধারণ করলে, কখনো রাধারানীর কাছে মালা আকারী সেজে গেছো, কখনো নাপিত সেজে গেছো না, কিন্তু আজকে তোমায় আমি অন্য রূপে সাজিয়ে দেবো, জানো তো বন্ধু। বলছে আচ্ছা আচ্ছা, আমি তোমাকে খুব বিশ্বাস করি, তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি বলো বন্ধু আমাকে কি সাজিয়ে দেবে। বলছে বন্ধু, আমি তোমাকে সাজিয়ে দেবো কি জানো, মেয়েরা, অন্তত মায়েরা
আমরা সবার থেকে হেরে যাই কখন জানো? যখন যদি শোনো সাধু পুরুষ আমাদের মাঝে আসে, তখন আমাদের ইমোশনাল ভাবটা কোথায়, যে সাধু মহারাজ আমার হাতখানি একটু দেখে বলবেন আমার আমার জীবনের ভাগ্যে কি লেখা আছে, এটা আমরা বলে থাকি, তাই না? কিন্তু এটাই ধরেছে আজকে কে? মধুমঙ্গল। ভগবানকে বলছেন, হে গোবিন্দ, তোমাকে আমি নিচে হস্তে সাজিয়ে দেব, তোমাকে আজকে আমি কাশী বিশ্বনাথের একজন বিশিষ্ট পণ্ডিত জ্যোতিষ সাজিয়ে দেব। দেখেছেন মা, কত সুন্দর কথা, ভগবানের কথা, তাই না? তখন ভগবান বললেন, আচ্ছা আমি খুব খুশি, তোমার এই সাজানোর ব্যাপারে আমি সহমত আছি। তখন কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানের সেই কোকড়ানো চুল, কি সুন্দর চুল না ভগবান, কোকড়ানো সেই চুলটাও ঢেকে দিলেন বয়স্ক বৃদ্ধ জটালো চুল দিয়ে, মানে সেই মাথায় পাকড়ি বেঁধে দিলেন, মোষ তৈরি করে দিলেন, গায়ের রংখানি ঢাকা করে দিলেন, মানে অন্যরকম একটা রূপ তার তৈরি করে দিলেন। ভগবান নিজে এখন নিজের বদনে আয়নায় দেখছে যে না, আমার রূপখানি এত সুন্দর, এইভাবে সেজেও আমি বর্ষনাতে যেতে পারবো, তাহলে তো ভালোই হবে। ভগবান চতুরতা করে, তিনি চতুরের শিরোমণি, তাই না মা? তো ভগবান এখন কি করছেন, সেই রূপখানি ধরে এখন তিনি বলছেন, হাঁটছেন আর কি, আর নিজের মনে নিজেকে চিনতে পাচ্ছেন না। তো তিনি ভাবছেন, তাহলে আমি আমাকে চিনতে পারছি না, তাহলে এই ব্রজ নারীরা, মানে আমার বর্ষনার নারী, তারা কি করে আমায় চিনবে, তাই না? তাহলে প্রথমে আমার কি করতে হবে? তিনি বর্ষনাতে যখন পা দিলেন, তখন এক গোপী তার সাথে দেখা হলো। সে গোপীকে দেখে বলছে, শোনো গোপী, তুমি এদিকে আসো, তোমার নাম প্রভাবতী না? তোমার ওই অমুক গ্রামে তোমার বাড়ি, তাই না? তুমি প্রভাবতী বলছে, তুমি কে? বলছে, আমি কাশী বিশ্বনাথ থেকে এসেছি গো, আমি হচ্ছে পণ্ডিত জ্যোতিষ শাস্ত্রবিদ, আমি তোমাদের এই ব্রজধামে এই বর্ষনাতে এসেছি পাণ্ডিত্য করতে, হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমার অনেক নাম যশ আছে। তখন এই কথাখানি তো ছড়িয়ে দিতে হবে। তিনি নীলা পুরুষোত্তম অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই করে করে আস্তে আস্তে করে তিনি কি করলেন মা, সেই ললিতার কাছে খবরটা পৌঁছে গেল। ললিতার কাছে যখন পৌঁছে গেল, ললিতা তখন বলছে, আচ্ছা আমার তো দেখতে হবে। প্রভাবতী যে বলল, জানো ললিতা, তিনি কপাল দেখেই গণনা করতে পারে, হাত দেখতে হয় না, বদন দেখেই বলতে পারে। তখন বলছে, তাই তাই, এত সুন্দর কথা, আমি তাহলে সেই জ্যোতিষ শাস্ত্রবিদের কাছেই যাব। তখন এলেন, তখন গোবিন্দকে বলছে, তখন তো গোবিন্দকে চিনতে পারছে না, তখন বলছে, আচ্ছা জ্যোতিষ বাবা, আপনি কোথা থেকে এসেছেন বললেন। তারপরে ভগবান তো চতুরের শিরোমণি, তখন বলছে, আচ্ছা তোমার নাম ললিতা না? তুমি মূর্ছা থেকে এসেছো, মূর্ছা তোমার বাড়ি, জন্মস্থান তো ওখানে। তো এখানে পদকর্তারা, আমার শাস্ত্রে লেখা আছে, রাধারানীর একদিন আগে আমার ললিতা সখীর জন্ম বা আবির্ভাব, আপনারা অবশ্যই সেটা জানেন। তাহলে সে রাধারানী এখানে বললেন, আমি তো একা একা লীলা করতে পারবো না, আমার শ্যাম সুন্দর চতুরের শিরোমণি, তো তাই তাকে একা একা আমি ধরে রাখতে পারবো না। তাই এখানে শাস্ত্রে বলা হয়েছে, রাধারানীর কায় গুহ শক্তি এই অষ্টসখী, তারই রূপ মাগো, তাই তিনি কখনো কখনো সেই সখীদের আড়াল হতেন না। এইভাবেই ললিতা সখীর কাছে আসলেন ভগবান জ্যোতিষ সেজে। তখন ললিতা বলছে, আচ্ছা তুমি এত সুন্দর কথা বলতে পারো, আমায় দেখে আমার নাম, আমি মূর্ছায় থাকি, সেটাও তুমি জানো, তাহলে আচ্ছা জ্যোতিষ বাবা, আমার রাধারানীর বিরহের কথা কি তুমি বলতে পারবে? বলছে, না না, এটা খুব জটিল প্রশ্ন, আমার সেখানে যেতে হবে, আমি সেই না দেখে এই জটিল কথার উত্তর আমি দিতে পারবো না, তাকে দেখতেই হবে আমাকে। তখন বলছে, আচ্ছা আমি তোমায় নিয়ে যাচ্ছি, কেন? বলছে, না না, সহজে আমি যাব না, আমি কারো বাড়িতে না, আমি বিনা কারণে যাই না, তুমি আমাকে বলছো ঠিক, কিন্তু না, আমার অন্য জায়গায় যেতে হবে। মনে এক বলছে এক, রাধারানীকে ছাড়া তো তিনি থাকতে পারেন না, 12টা তো বাজতে গেল, রাধারানীর সাথে দর্শন করার দরকার, খুবই মনে ব্যাকুলতা জেগেছে। কিন্তু এখন ললিতা সখী চতুরতা করছে, এখন তিনি বলছে যে, দেখো জ্যোতিষ বাবা, তুমি জানো যেতে চাচ্ছ না কেন, শোনো সে কে জানো তো, সে হচ্ছে রাধা রানী। তার কাছে গেলে তুমি ভাবছো তোমার এই অর্থের, তোমার যে টাকা পয়সার ভাবনা থাকবে না, মণি মাণিক্য দিয়ে তোমায় ভরিয়ে দেবে, তুমি চলো। ভগবান বলছে, হাই সখী, তুমি আমায় মাণিক্যর মানে লোভ দেখাচ্ছ, মুজরি মানে যেটা বলে তোমার এই পারিশ্রমিক দেবে ভগবানকে। তাহলে ভগবান এইভাবে তার
মানে আনুগত্য, সখীর আনুগত্য ছাড়া এখানে তো যাওয়া যাবে না। তাই সেখানে আমার ভগবান শ্যামসুন্দর ললিতা হাত ধরেছে, ললিতা হাত ধরে এখন নিয়ে যাচ্ছে মা। নিতে নিতে এরকম করে 7-8টি স্তর থাকে, তো যেতে যেতে আর 2টি স্তর বা 3টি স্তরের মতো আছে। সেখানে সখীগণেরা বলছে দাঁড়াও দাঁড়াও, 12টা বাজতে গেল, আমি জানি শ্যামসুন্দর চতুরতা করে এই বর্ষনাতে প্রবেশ করবে, কিন্তু তোমাকে যদি সওয়া যেই হও তোমাকে আমরা প্রবেশ করতে দেব না। তখন ললিতা সখী বলছে এই শোন, আমি হচ্ছে রাধারানীর মানে খাস সখী, মানে আমি তার কাছাকাছি থাকি, আমি তার অন্তরঙ্গা সখী। আমি বলছি এ জ্যোতিষ বাবা জানিস ভাগ্য না দেখেই বিশ্লেষণ করতে পারে, তো আমি নিয়ে যাচ্ছি, তোরা সর। ভগবান ভাবলেন হায় হায় আমি কি যেতে পারবো, দাঁড়ে এসে আমি ফিরে যাব কি? তো এইভাবেই ভগবান ললিতার হাত ধরে এক সময় কি হলো, সেই রাধারানীর মূল মন্দিরে প্রবেশ করলেন। তখন রাধারানীকে দেখছেন সখীগণেরা কি করছে, একজন মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, রাধারানীকে গলায় পরাবে, একজন সিঙ্গার করিয়ে দিচ্ছে, একজন তামরুল মানে আমার রাধারানী পান সেবা করতেন, সেই পান সাজিয়ে বসে আছে। মানে নানান ভাবে সখীরা আমার রাধারানীকে আদর যত্ন করছে, তাই না? তো এই সময় রাধারানীকে নিয়ে আসলেন, আর আমার ভগবান কি কোথায় বসতে ভালোবাসে, ঠিক রাধারানীর চরণ তলে এসে তিনি বসলেন। এবং তখন ললিতা বলছে দেখো আমার রাধারানীর বিরহের কারণটা কি জ্যোতিষ বাবা আপনি বিশ্লেষণ করে বলুন। তখন বলছে আচ্ছা। তখন হাতটা ধরেছে আমার রাধারানীর, যখনই হাতটা ধরেছে মাগো আমার শ্যামসুন্দর কাঁপতে শুরু করেছে, হ্যাঁ কাঁপতে শুরু করেছে। তখন তিনি ভাবছে আমার রাধারানী তো জানতে পেরেছে আমি কাকে ধরেছি আর কি আমার সাথে মিলিত হয়েছে না। তখন কি হলো মা, আমার ভগবান আবার একটু চতুরতা করে এখন কি করলেন, হাতটা মানে চাপ দিয়েছে। ললিতার চোখ এড়ানো যাবে না, ললিতা বলছে আচ্ছা আপনি যান এখান থেকে, আপনার জ্যোতিষ শাস্ত্র নিয়ে আপনি সরে যান, আমার চোখ ফাঁকি দেবেন, আমার সখী রাধারানীর হাতে আপনি চাপ দিলেন, টিপ দিলেন, হ্যাঁ কেন? তখন বলছে না সখী আমি তো চোখে কম দেখি, তাই একটু এই আপনার রাধারানীর এই হাতের রেখাগুলো এত শুষ্ক এত মলিন, তাই একটু চাপ দিয়ে আমি একটু সোজা করে নিলাম। হ্যাঁ তারপরে ভগবান আর থাকতে পারছে না মাগো। তারপরে কিছুক্ষণ তিনি গণনা করে বলছে আচ্ছা বলো রাধারানীর বিরহের কথা, মানে রাধারানী কেন এত দুঃখিত থাকে, সবসময় কাঁদতে থাকে, কার কারণে? তখন বলছে যে না না এটা গভীর, তো আমি একটু চুম্বন করে নিই। চুম্বন করেই তখন বলছে আচ্ছা এটা কিন্তু সহ্য করা যায় না, আপনি একবার চাপ দিচ্ছেন একবার চুম্বন দিচ্ছেন, এটা কি? ভগবান তো আর থাকতে পারছে না মাগো রাধারানীকে পেয়ে। তখন বলছে যে আমি আর এখন কি হাত ধাক্কা দিয়ে বের করে দেবে কি? হায় হায় কি হবে ভগবান ভাবছে। তখন বলছে আচ্ছা তোমার শোনো, ললিতাকে শেষ বানটা মারছে ভগবান, বলছে ললিতা তোমার এই সখীর যে কামনা বাসনা বা এই যে মোহ যা বা মানে কি যে এই যে দুশ্চিন্তার কারণ হচ্ছে কি, এই যে সবসময় তোমার রাধারানী মানে ভারাক্রান্ত থাকে, দুঃখিতে মানে দুঃখের জগতে মানে থাকে, তো এর কারণ একমাত্রই ওই শ্যাম সুন্দর। তো বলছি এটাও জানে এই জ্যোতিষ, এই জ্যোতিষ কেমন জ্যোতিষ? বলছে আচ্ছা আর একটা উত্তর, তুমি যে তোমার মনের মনে ভাবছো শ্যাম সুন্দর এই বর্ষনাতে প্রবেশ করলো কিনা, তাই না? কিন্তু আমি বলছি তোমার শ্যাম সুন্দর এই মন্দিরেই প্রবেশ করেছে। বলছে এই মন্দিরে প্রবেশ করেছে? কোথায়? চারিদিকে তাকাচ্ছে কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। তখন বলছে এখন শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে রাধারানীর হস্তখানি ধরে। তখন ললিতা বলছে হাই ভগবান আমি এনেছি এই জ্যোতিষকে, আমি হেরে মানে এখন ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর বলছে ললিতা সখী তুমি হেরে গেছো, দেখেছো? তখন ললিতা কি করলো, ভগবানের পাগড়ি তুললো, সেই নকল চুলটা খুলে ফেললো, তখন সত্যি দেখলো শ্যামসুন্দর। তখন ভগবান হাসছেন আর ললিতা তখন বলছেন মানে ভগবান বলছেন আমি জিতে গেছি, ললিতা বলছেন না শ্যামসুন্দর এই বর্ষনার মন্দিরে কে তোমাকে আনলো, আমি তোমাকে এনেছি তাই আমারই জিত। শোনো এই জগৎবাসী জানুক যে রাধা রানীকে পেতে গেলে, রাধা মাধবের চরণ পেতে গেলে সখীর অনুগত্য ছাড়া পাওয়া যায় না। তাই মাগো আমরা সবাই রাধা রানীর জয়গান করব, অষ্টসখীর জয়গান করব এবং ভগবানের নতুন নতুন এরকম লীলা কীর্তন আমরা আস্বাদন করব ভিডিওর মাধ্যম দিয়ে।
তাই আপনারা রাধারানীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সখীর অনুগত্য সবসময় রাখবেন। তাই তো? তাহলে আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি, বিশ্রাম রাখছি। রাধারানীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। জয় রাধেশ্যাম।